বাবা, এই এতক্ষণ পর এই বিকালবেলাটাতে আমার সবচেয়ে আনন্দের সময়। এই সবাই চলে এসেছে, এইবার একসঙ্গে আমরা সবাই মিলে আবার খেলবো। কি যে আনন্দ হয়, সারাদিন পরে বিকালটা যে কখন আসবে এইটার আশাতেই বসে থাকি। আমি মা, তুমিও তো খুব সুন্দর খেলা করিয়েছিলে আগের দিন, আর আজকে আমরা তাহলে কি খেলবো? আজকে নামের লড়াই খেলাবো তোমাদের সবাইকে। আর আমি একটা করে অক্ষর বলবো, সেই অক্ষরটা দিয়ে প্রত্যেককে আলাদা আলাদা একটা করে নাম বলতে হবে। আর যে বলতে পারবে না সে আউট হয়ে যাবে। আর যে নামটা একজন বলে ফেলবে সেই নামটাই আবার আরেকজন কিন্তু বলতে পারবে না, তাকে অন্য একটা নাম বলতে হবে। ঠিক আছে? ও মা, এটা তো দারুণ মজার ব্যাপার। কি মজা! এর থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর নামও পাওয়া যাবে। হ্যাঁ রে পিঙ্কি, একদম ঠিক কথা বলেছি। তাহলে সবার প্রথমে আ দিয়ে হোক, আ দিয়ে বলবে, ঠিক আছে? আ দিয়ে আকাশ, আ দিয়ে আরোহী, আ দিয়ে আমির, আ দিয়ে আশিস, আ দিয়ে আলো, আ দিয়ে আকরম, আ দিয়ে আবির। আ দিয়ে সবাই পেরেছে, কেউ তো মিস যায়নি। তার মানে এইবার কেউ আউট হচ্ছে না। এবার হবে হর্ষই। হর্ষই দিয়ে কিন্তু খুব কঠিন, দেখি কে কে পারে। হর্ষই দিয়ে ইরা, হর্ষই দিয়ে ইরাবতী। এই, আমি ইরা বললাম, সঙ্গে সঙ্গে তুই বতী লাগিয়ে বেশ একটা নতুন নাম বের করে ফেললি। বল কেন রে, নিজে থেকে একটা নাম বের করতে পারিস না? আমি তো নকল করতে যাব কোন দুঃখে? ইরাবতী আমি আগেই ভেবে রেখেছিলাম। ইরাবতী তো একটা খুব সুন্দর নাম। তুই ইরা বলেছিস তো আমার কি? হ্যাঁ, সবসময় শুধু আমাকে দোষারোপ করবি তুই। বল, তোর কোনো কাজ নেই? হ্যাঁ, একটা সামান্য ব্যাপার নিয়েও আমার পেছনে, আমার খেয়ে দিয়ে কাজ নেই তোর নাম দেখে আমি নাম বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ঝগড়া করে নাকি পাগলি সব। গুড্ডু, এবার তোর পালা। হর্ষই দিয়ে, হর্ষই দিয়ে ইমন। বাহ গুড্ডু, ইমন জানিস তো গানের একটা রাগের নাম। হর্ষই দিয়ে আমি পারবো, আমার মায়ের নাম ইন্দু। হর্ষই দিয়ে হ্যাঁ, ইন্দিরা, আমার একটা বান্ধবী আছে ওই নামে। হর্ষই দিয়ে ইশিকা, হর্ষই দিয়ে এ মা, সব নামগুলোই তো বলা হয়ে গেল। এ মা, আমার তো আর কিছু মাথায় আসছে না। যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গিনি তাহলে পারেনি, তাই গিনি একটু বাদ থাকছে। এবার বাকি ছজনের মধ্যে আবার বাকি খেলাটা হবে। আচ্ছা, এবার স্টার্ট হবে এ দিয়ে। চিঙ্কি, শুরু করে দে। এ দিয়ে এনা, এ দিয়ে এনাক্ষী। এই, আমি যে নামটাই বলছি সেটার পেছনেই একটা জোড়াতালি দিয়ে দিচ্ছিস, দিয়ে একটা নতুন নাম জুড়ে দিচ্ছিস, তাই না? বল, ভালো বুদ্ধি তো। মামিমা, আমি এরকম করলে খেলবো না কিন্তু, বলে দিচ্ছি। ও কিন্তু এগুলো চোট্টামি করছে, এরকম করে হয় নাকি? ওকে তো একটা আলাদা নাম বলতে হবে। আমি অন্য নাম বলেছি, তুই শুধু ভুলভাল বলিস না তো। আমি কি করব যদি একটু ম্যাচিং ম্যাচিং হয়ে যায়? আচ্ছা বাবা, আচ্ছা, অত রাগারাগি করলে হয় নাকি? হয়েছে, দুটো নামই ভালো হয়েছে। এবার তাহলে তোরা বল, গুড্ডু বল। দিয়ে এলিজাবেথ। এ দিয়ে তো আমার বান্ধবী আছে এসা। যা। এ দিয়ে কি যেন? এ মা, আমার তো একদম মাথায় আসছে না। যে কটা আমার মনে ছিল সব কটাই তো বলা হয়ে গেল। এ দিয়ে আমিও তো পাচ্ছি না, আমারও তো রিনি দিদির মতোই অবস্থা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোরা দুজন তাহলে গিনির পাশে গিয়ে বস। এবার তোদের চারজনের মধ্যে শুরু হবে র দিয়ে। দেখি র দিয়ে কে পারে। র দিয়ে আমার ফেভারিট নায়ক ঋত্বিক রোশন। র দিয়ে তো রিনি দিদি আছে। র দিয়ে, র দিয়ে আমার একটা বান্ধবী আছে, ঋতুজা। র দিয়ে তো আমারও বান্ধবী আছে, ওর নাম রুহি। কিরে, তোদের খেলা হলো? বাপ রে, কখন থেকে সব জমিয়ে খেলা চলছে। হ্যাঁ, অনেক হয়েছে। চলো মা, এবার চলো ঘরে। আমি এবার সন্ধে দেবো, অন্ধকার হয়ে যাচ্ছে। চলো চলো চলো, আর নয় আর নয়, আবার আচ্ছা, আজকে তো তাহলে আর খেলা যাবে না। আজকে খেলা এখানেই শেষ হোক। আবার কালকে সবাই একসঙ্গে নতুন একটা কিছু খেলাও যাবে। ঠিক আছে, তোরা সবাই আসিস কালকে। তো পরিমার খুব খেলা হচ্ছে। হ্যাঁ, এখন প্রত্যেকদিন দিদি দাদা, তারপর আবার এখন কাম্মা হয়ে গিয়েছে। বাপ রে বাপ। মাম, তুমি না খুব দুষ্টু আছো। আমি কত আনন্দ পাই জানো? এই বিকাল বেলাটার জন্য আমি সারাদিন বসে শুধু ভাবি কখন বিকাল হবে। আর জানো তো মা, আজকেও কিন্তু একটা খুব মজার খেলা খেলেছি আমরা। তাই বুঝি? সে তো রোজই তোমরা মজার খেলা খেলো। হ্যাঁ সোনা মা, আমার পুচু পড়ি, আমার চোনা চোনা। না না, অত আদর করলে হবে না। চলো একটু
তো মামামের সঙ্গে পড়াশোনা করতে হবে না? জানো তো আমি সেই তোমার ছড়াটা না খুব ভালো মুখস্থ করে ফেলেছি। তাই বুঝি, তোমার মুখস্থ হয়ে গেছে ওটা? হ্যাঁ মামাম, তুমি শুনবে? একবার শোনো, আমি দেখো গড় গড় করে বলে দেবো। উমা, তাই তো ভালো কথা। দেখি তো পরি কেমন ছড়া বলতে পারে, শিখে ফেলেছে। হ্যাঁ মামাম, এই দেখো আমি বলছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ 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 দা অলসো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ও মামা মামা, কি মিষ্টি! আমার পরি সব শিখে গিয়েছে বলে বাবালে, আমার গুড গার্ল তো এটা। মামাম, আমার না আজকে খুব ফুলকো ফুলকো লুচি খেতে ইচ্ছা করছে জানো। মা, তাই নাকি? পরির ফুলকো ফুলকো লুচি খেতে ইচ্ছা করছে? আচ্ছা, তেমন তুই তেমনি তোর বাবা, দুটোই দেখছি খুব লুচি ভক্ত। আচ্ছা, তাহলে আমি আজকে বরং গরম গরম লুচি আর একটুখানি পায়েস করে দিই, ঠিক আছে? ও মা, পায়েস! অতদিন খাইনি পায়েস, আমি তো খুব ভালোবাসি, চেটে পুটে খেয়ে নেবো। সে আর জানি না, বাপ বেটি দুটোই তো সমান। যাই হোক, ঠিক আছে, তুমি তাহলে বসো, হ্যাঁ, আমি করে তোমার জন্য খাবারটা নিয়ে আসি। এই যে মা, চলে এসেছি গরম গরম লুচি আর পায়েস। কি সুন্দর হয়েছে গো মা, লুচিটা তো দারুণ হয়েছে, আর পায়েসটা তো কি সুন্দর হয়েছে। ঠিক আছে মা, এবার চলো মুখটা ধুয়ে দিই, দিয়ে মশারিটা করে ফেলি, দিয়ে ভেতরে বসে গল্প করব। ঠাম্মা ঠাম্মা, আরে তুমি আমার সঙ্গে ছো না গো, আজকে আমি তোমার সঙ্গে ছোবো। ঠাম্মা যদি এখানে শোয় তাহলে বাবা কোথায় শোবে? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে দিদি ভাই, এখন তো ঠাম্মিকে ঠাম্মির ঘরে গিয়েই ঘুমাতে হবে। আর তুমি তো ইচ্ছা হলে ঠাম্মির ঘরে গিয়েই শুতে পারো। দুপুরবেলা তো আমি দিদি ভাইয়ের সঙ্গেই শুয়েছিলাম, তাই না? জানো তো মা, আজকে না দুপুরবেলা ঠাম্মি একটা খুব সুন্দর গল্প বলেছে আমায়। আমি তো গল্পটা শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হ্যাঁ দিদি ভাই, এমন তো আরো অনেক গল্প আছে তোমার ঠাকুমার ঝুলিতে। একটা একটা করে রোজ দুপুরবেলা শোনাবো, ঠিক আছে? আচ্ছা, অনেক হয়েছে, ঠাম্মাকে এবার ছাড়ো। ঠাম্মা তোমার একটু ঘুমু ঘুমু করবে, নাকি ঠাম্মা তোমার জন্য সারা রাত এখানে বসে থাকবে? না না না, আমি শুনবো না। আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ঠাম্মি আমার কাছেই থাকবে। ও ঠাম্মি, তুমি আমার ছেড়ে যাবে না তো? শোন না আমার পাশে এখানে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি না। তুমি আমার কোলের মধ্যে ঘুমু ঘুমু করো তাহলে একটু। হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো দেখি। কি জ্বালা দেখুন মা, আপনাকে আপনার নাতনি ছাড়বে না, বুঝেছেন? সে বৌমা তুমি যাই বলো, আমার কিন্তু মন্দ লাগে না। আর কি বলো, যে কদিন আছি এইটার জন্যই তো ভালো লাগে বলো। সারাদিন ও যদি না থাকে আমার তো মনই ভালো লাগে না। এবার আমার দিদি ভাই একটু ঘুমু করতে হবে যে। হ্যাঁ, চোখটা বন্ধ করো দেখি, তাকিয়ে থাকলে ড্যাব ড্যাব করে কি করে ঘুম আসবে? এই ঘুম, আয় আমার দিদি ভাইয়ের চোখে আয় দেখি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো, পাটা ভরা পান দেব গাল ভরে খেও, ইন্নি ধানের কই দেব আঁচল পেতে নিও, কুকুর চোখে ঘুম নাই ঘুম এনে দিও। নাও বৌমা নাও, ঘুমিয়ে পড়েছে তোমার পরিমা, এবার ওকে আস্তে করে নিয়ে শুয়ে দাও, ব্যাস এবার যাই আমি। সত্যি মা, আপনার মুখের এই ছড়া কাটা শুনে আমার নিজেরই ছোটবেলা মনে পড়ে গেল। এসব তো এখন হারিয়েই গিয়েছে, কিন্তু এইসবের মধ্যে যে কি একটা অপূর্ব আনন্দ আর ভালো লাগা আছে। সত্যি যারা এটা শুনেছে, এই গানগুলো শুনলেই ছোটবেলার কথা, মায়ের ঘুম পাড়ানোর কথা মনে পড়ে যায়। ইন্দু, মেয়ে ঘুমিয়ে পড়েছে? আরে আসতে বলো, ও তো জোরে কথা বললে উঠে যাবে।
এই একটু আগেই তোমার মা ঘুম পাড়িয়ে রেখে গেল, সে কিছুতেই ঠাম্মাকে ছাড়বে না। অনেক কষ্টে মা ঘুম পাড়িয়ে তবে দিল আমাকে, বুঝেছো? এই সবে ঘুমিয়েছে, কথা আসতে বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। রান্নাটা আজ খুব ভালো হয়েছিল, তুমি লুচি পায়েসটা খুব সুন্দর করেছো। যাই হোক, চলো এবার ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখতেই পারলে তোমরা পরি সারাক্ষণ কি কি করলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, ভালোবাসা নিও। আজকের মতো টাটা।